আবু জাহেল উপাধি দিয়েছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা নিয়ন্ত্রিত বিশ্বস্ত ব্যক্তি হলো মুহাম্মদ, তাই নাম দিয়েছে আল আমিন। আল আমিন মানে পরীক্ষা নিরীক্ষা করা সত্যবাদী। এর মধ্যে কোন রকম ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়স। খেয়াল করেন আবু জাহেলকে কেন কাফের বলছেন আপনি? আমি বললাম আমরা কাফের না, এটাকে ব্যালেন্স করার জন্য আমি কথাটা বলছি। আবু জাহেল আল্লাহ রসুলের বিয়ের দিন, রসুলের বয়স 25, মা খাদিজার বয়স 40, যেদিন বিবাহ হচ্ছে ওই বিবাহেতে সবচেয়ে আনন্দিত যত মানুষ তার ভিতরে আবু জাহেল প্রকাশ করেছে বেশি। কিরকম? হই হুল্লো, নাচানাচি, আনন্দ, ডব বাজিয়ে বাজিয়ে, গান গেয়ে গেয়ে আলোকিত করেছে সেই সমাজটা। কি বলছে? আমাদের ভাতিজা মুহাম্মদ জন্মের আগে বাবা হারাইছে, জন্মের পরে 6 বছরে মা হারাইলো, 8 বছরে দাদা হারাইলো, চাচার কাছে লালন পালন হয়। এই মুহাম্মদ এই মুহূর্তে এত অসহায়। আমাদের ভাতিজা মুহাম্মদ আরবের সবচেয়ে অপরূপা সুন্দরী মা খাদিজাকে বিয়ে করলো, আবার খাদিজার বিশাল সম্পদের মালিক হয়ে গেল। সুতরাং মুহাম্মাদের আর কোনো টেনশন নাই। তাই মুহাম্মদকে, আমার নবীকে আবু জেহেল এত ভালোবাসতো, তার সুখের দিন মনে করে আবু জেহেল নিচে নিচে সিরাত ইবনে হিশাম পড়বেন, আবু জেহেল ডব বাজিয়ে বাজিয়ে সবচেয়ে বেশি আনন্দ করেছিল। প্রশ্ন হলো তাহলে এই আবু জেহেলকে কেন আমরা কাফের বলছি? এই আবু জেহেল আমার রাসূলের শত্রু হলো, কারণটা কি? সম্পদের জন্য না, অন্য কোন কারণে না। আমার নবীর বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল, আমার নবীজি রিসালাতের দায়িত্ব নিয়ে আল্লাহু আকবার চলে গেলেন আবু জেহেলের কাছে। ডাক দিয়ে বলে, চাচা জীবনে কোনোদিন যে কথা বলি নাই সে কথা বলতে এসেছি। বলে, বাবা মুহাম্মদ বলো তুমি কি বলবে? খুব ভালোবাসা আছে। ডাক দিয়ে বলেন, চাচা আমাদের জীবনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ আসমানি কিতাব কোরআন নাজিল করেছেন, আজকে থেকে কোরআনের বিধান মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা নাই। ইলাহা শব্দের অর্থ ফরাহাঙ্গে জাতিদের ভিতরে আমি 19টা অর্থ পেয়েছি। ইলাহা মানে হলো আইন দাতা, ইলাহা মানে হলো রিজিক দাতা, ইলাহা মানে হলো সম্মানের মালিক, ইলাহা মানে হলো বেইজ্জতি করার মালিক। সব মিলাইয়া আল্লাহকে আইন দাতা, বিধান দাতা মানতে হবে। আল্লাহ আসমানি কিতাব কোরআন নাজিল করেছে, কোরআনের বিধিবিধান গুলো মেনে চলতে হবে। আর আমাকে পয়গম্বর বানিয়েছে, আমি আদর্শবান একজন মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে, মোহাম্মদ বাবা রে, এতদিন মনে করেছিলাম তুমি ভালো লোক, তোমার যে মনের মধ্যে ময়লা জমা গো। কি ময়লা? বলছে এই যে তোমার আল্লাহর আইন যদি এখন আমি মানি তাহলে আমার এই চেয়ারে বসা হবে না। কোন কায়দায় মানুষ শাসন করলে আমার এই চেয়ার টিকে থাকবে, আমার বাহাদুরি টিকে থাকবে? আমি এই কায়দায় উতবা সাইবাকে নিয়ে আইন প্রণয়ন করেছি, এটা দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। মোহাম্মদ তুমি ভালো মানুষ, এই মর্মে আমি বিরোধিতা করি না, কিন্তু আমার ক্ষমতা লুটে দেওয়ার সন্ধান তোমার এখন, তোমার এই কথা আমি মানতে রাজি না। আমার নবীজি শত্রু হয়ে গেল। তাই পৃথিবীর ইতিহাস বলে যারা আবু জেহেল সহ আবু জেহেলের অনুসারী ওখান থেকে পর্যন্ত আজও পৃথিবীর ইতিহাসে আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার ব্যবস্থা চালায় এবং চলতে চায়, আমার আল্লাহর কাছে তারা মুসলমান নয়, তারা হলো চূড়ান্ত কাফের। চূড়ান্ত কাফের এবং কাফের জোরে বলেন ঠিক না বেঠিক? তাই